এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মুক্তি দিতে যাওয়া 3 জিম্মির নাম ঘোষণা হামাসের। গাজা নিয়ে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো। চেরনোবিলে পারমাণবিক চুল্লিতে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ। 4 লক্ষের 3টি ব্যর্থ গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয়। নির্দিষ্ট শর্তে রাশিয়ার সাথে আলোচনায় রাজি ইউক্রেন। সুদানে নৌঘাঁটি করবে রাশিয়া, চুক্তি সই। আরও 119 অবৈধ ভারতীয় নিয়ে আজ নামছে দ্বিতীয় মার্কিন বিমান। মুক্তি দিতে যাওয়া 3 জিম্মির নাম ঘোষণা হামাসের। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আগামীকাল শনিবার আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। তারা হলেন আয়ার হর্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সাগুই ডেকেল চেন এবং রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিক আলেক্সান্দ্রে সাশা ট্রোফানোভ। যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা এমন অনিশ্চয়তার মধ্যে আজ শুক্রবার 3 ইসরায়েলি বন্দির নাম ঘোষণা করে হামাস। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য বন্দি বিনিময়ে স্থগিতের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। এরপর গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জামও বাড়াতে থাকে ইসরায়েল। এই অবস্থায় মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের হস্তক্ষেপে চুক্তি মেনে বন্দি মুক্তি দিতে রাজি হয় হামাস। মুক্তি পেতে যাওয়া 3 বন্দির তালিকা হাতে পাওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। গাজা নিয়ে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ড দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন। এর জবাবে ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব আনতে জরুরি চেষ্টা চালাচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সকে 10টি সূত্র এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। এই বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিনি পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটু চুক্তি সম্পাদন করা। 5টি সূত্র এই তথ্য জানিয়েছে। গাজা থেকে ফিলিস্তিনের নির্মূল করে জর্ডান ও মিশরের পুনর্বাসনে ট্রাম্পের পরিকল্পনায় আরব বিশ্বের দেশগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে। ট্রাম্পের এই প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে কায়রো ও আম্মান। তারা বলেছে, এই ধরনের পরিকল্পনা করা হলে তা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। চেরনোবিল পারমাণবিক চুল্লিতে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ। চেরনোবিল পারমাণবিক চুল্লির ক্ষতিগ্রস্ত অংশের বিকিরণ প্রতিরক্ষা স্তরে রাশিয়ার একটি ড্রোন আঘাত এনেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার ফলে সেখানে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার বিবিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাস্থল হিসেবে পরিচিত চেরনোবিল, সেখানে হামলার পর শুক্রবার সকালে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA জানিয়েছে চেরনোবিলের ভেতরে ও বাইরে বিকিরণ মাত্রা স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। রাশিয়া অবশ্য চেরনোবিল হামলার অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর দাবি, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় না এবং এই ধরনের যে কোনো দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 4 লক্ষের 3টি ব্যর্থ গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয়। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক পদস্থ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিউরা এইল্যান্ড গাজা উপত্যকায় ইসরায়েলের 16 মাসব্যাপী যুদ্ধকে তেল আবিবের জন্য নিশ্চিত পরাজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি ওয়াইনেটে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ এই ফিলিস্তিনি উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরায়েল তার ঘোষিত 4 লক্ষের মধ্যে 3.5টি অর্জন করতে ব্যর্থ হয়েছে। আমরা হামাসকে ধ্বংস করতে পারিনি, গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে পারিনি, আমরা গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলি নাগরিকদের তাদের ঘরবাড়িতে ফেরাতে পারিনি এবং পণবন্দীদের ফেরত আনার লক্ষ্যে অর্ধেক অর্জন করেছি। 4 লক্ষের 3টি ব্যর্থ হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয় জানিয়ে এইল্যান্ড আরও বলেন, হামাস ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা নিজেদের লক্ষ্যগুলো ঠিকই অর্জন করে নিয়েছে। এসব লক্ষ্যের শীর্ষে রয়েছে গাজার উপর নিয়ন্ত্রণ ধরে রাখা।
নির্দিষ্ট শর্তে রাশিয়ার সাথে আলোচনায় রাজি ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ৩ বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে কিয়েভ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে একটি সাধারণ অবস্থানে পৌঁছালে তিনি রাশিয়ার সাথে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত। জেলেনস্কি বলেন, আমরা আমেরিকা এবং আমাদের মিত্রদের সাথে যে কোনো আলোচনার জন্য প্রস্তুত, যদি তারা আমাদের কাছ থেকে আসা নির্দিষ্ট অনুরোধের সুনির্দিষ্ট উত্তর এবং বিপজ্জনক পুতিন সম্পর্কে একটি সাধারণ ধারণা প্রদান করে, তাহলে আমাদের ঐক্যবদ্ধ বোঝাপড়ার মাধ্যমে আমরা রাশিয়ার সাথে কথা বলতে প্রস্তুত থাকব। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেন যুদ্ধের অবসানে কাজ শুরু করেছেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ করেছেন ট্রাম্প। ক্রেমলিনও ট্রাম্পের সাথে ফোন আলাপের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে, যদিও কোন পন্থায় ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে ট্রাম্প ইউক্রেনকে দেয়া মার্কিন অর্থ ফেরত চেয়েছে। সুদানে নৌঘাঁটি করবে রাশিয়া, চুক্তি সই। যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে রাশিয়ার নৌঘাঁটি করতে আর কোনো বাধা নেই। এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খার্তুম। নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া। তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানায়। গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ বলেন, চুক্তি সই হয়েছে। একটি বন্দর স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তারা পুরোপুরি একমত হয়েছেন। চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে। হর্ন অব আফ্রিকা উপকূলে আগে থেকে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথ। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসুফ বলেন, রাশিয়ার নৌঘাঁটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়ার সমঝোতায় পৌঁছেছে। বিষয়টি সহজভাবে বলতে গেলে আমরা সব বিষয়ে একমত হয়েছি। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি। এ নিয়ে লাভরভও কোনো মন্তব্য করেনি। আরও 119 অবৈধ ভারতীয় নিয়ে আজ নামছে দ্বিতীয় মার্কিন বিমান। অবৈধবাসী ভারতীয়দের নিয়ে আজ শনিবার রাতে দেশটির পাঞ্জাবের অমৃতসরে নামতে যাচ্ছে দ্বিতীয় মার্কিন সামরিক বিমান। এই বিমানে 119 জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তারা পাঠিয়েছিল 104 জনকে। কিন্তু অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবে নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে নামছে না এই বিমান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার অভিযোগ, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যে মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, আমেরিকা ফেরত অবৈধ অভিবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন। শনিবার রাত 10টা নাগাদ অমৃতসরে বিমানবন্দরে নামার কথা এই মার্কিন বিমানের। 119 অবৈধ অভিবাসীর মধ্যে 67 জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন 33 জন। এছাড়া গুজরাটের 8 জন, উত্তরপ্রদেশের 3 জন, গোয়ার 2 জন, মহারাষ্ট্রের 2 জন, রাজস্থানের 2 জন, হিমাচল প্রদেশের 1 জন এবং জম্মু ও কাশ্মীরের 1 জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা।